মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি এবং শ্রমিকের মর্যাদা, মাসিক ন্যূনতম 15,000 টাকা বেতন ও পিএফ প্রদান, মৃত্যু পরবর্তী এককালীন অনুদান, ছাত্র সংখ্যার ভিত্তিতে নয় সকল দলকেই পূর্ণ বেতন প্রদান সহ বিভিন্ন দাবিতে 22 ফেব্রুয়ারি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন পারমেখলিগঞ্জ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল নগর সাহেবগঞ্জ এসএসকে স্কুলে। সমগ্র অঞ্চলের 75 জন মিড ডে মিল কর্মী কনভেনশনে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইইউটিইউসির জেলা সহ সভাপতি বিপুল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জেলা কমিটির সদস্য কবিতা রায়, হলদিবাড়ি ব্লক মিড ডে মিল ইউনিয়নের কনভেনর সুস্মিতা বর্মন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা রিক্তা রায়, মিড ডে মিল কর্মী ইউনিয়নের হলদিবাড়ি ব্লক কমিটির সদস্য মহিমা খাতুন ও কল্যাণী সরকার। কনভেনশন থেকে সুমিত্রা রায় ও কৃষ্ণা রায় যুগ্ম সভানেত্রী, প্রতিমা অধিকারী সম্পাদিকা নির্বাচিত হন। আজকে এআইইউটিইউসির পক্ষ থেকে সারা বাংলা মিড ডে মিল ইউনিয়ন কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে পারমেখলিগঞ্জ অঞ্চল কনভেনশন হলো। এখানে উপস্থিতির সংখ্যা ছিল আজকে 75 জনের মতন এবং আমাদের এখানে আজকে মিড ডে মিল কর্মীদের বিভিন্ন ধরনের সমস্যার যে সম্মুখীন হতে হচ্ছে, অথচ তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। তারা ন্যূনতম মজুরি নিয়ে যে প্রতিদিন রান্না করছে স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে, এবং তারপরেও তাদের সরকারি স্বীকৃতি নেই। এইসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো এবং আলোচনার শেষে, কনভেনশনের শেষে এখানে একটা কমিটি গঠিত হলো। সেই কমিটিতে সম্পাদিকা হলেন প্রতিমা অধিকারী, যুগ্ম সভানেত্রী হলেন কৃষ্ণা রায় এবং সুমিত্রা রায়। আমরা যে মিড ডে মিলে রান্না বান্না করি, তার জন্য আমাদের যে পরিশ্রম করি তার ঠিকঠাক আমাদের বেতন হয় না। আমরা চাই যে 12,000 টাকা মিড ডে মিলে আমরা মাসিক বেতন আমাদের 12,000 টাকা চাই। রান্না আমরা ঠিক মতন পাচ্ছি না, হ্যাঁ, বেতন পাচ্ছি না। তাই যে পরিশ্রমের পাচ্ছি না। তারপরে আপনাদের দাবিগুলো কি? দাবিগুলো আমাদের এই যে বেতন বাড়াইতে হবে। বেতন কত করতে হবে? 12,000 করতে হবে।